দর্শক, সমকাল লাইভে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান। দর্শক, যেই খবরটি জানানোর জন্য আসলে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছি মিরপুরের হোম অফ গ্রাউন্ড থেকে। আমরা নিশ্চয়ই জানেন যে আগামী 19 ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যে দল ঘোষণা, সেটির কিন্তু আজ শেষ সময়, অর্থাৎ আজকে 12 তারিখের মধ্যেই কিন্তু সব দলকে কিন্তু দল ঘোষণা করে আইসিসির কাছে জমা দেওয়ার কথা রয়েছে, যার ফলে কিন্তু আজকেও কিন্তু বাংলাদেশ দলও ঘোষণা হতে যাচ্ছে। আমরা যেমনটি জানতে পেরেছি যে ঠিক 12টা 30 মিনিটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু বাংলাদেশ যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল, সেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করবে নির্বাচক প্যানেল, এমনটাই কিন্তু আমরা জেনেছি। যার ফলে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু এখানে যারা নির্বাচকরা রয়েছেন তারা কিন্তু বোর্ডে এসছেন, যারা এখনও আসেনি তারা কিন্তু আসছেন, এবং গণমাধ্যম কর্মীদের ভিড় যে আমরা সেটি কিন্তু আসলে লক্ষ্য করেছি। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন যে বিসিবির যে মিডিয়া সেন্টার ঠিক সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। দর্শক, জানিয়ে রাখি চ্যাম্পিয়ন্স ট্রফির যে দল, সেই দলের কিন্তু আজকে ঘোষণা করার শেষ দিন। যেমনটি বলছিলাম যে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে নানা গুঞ্জন ছিল। আসলে সাকিব বা তামিমকে খেলা নিয়ে সেই গুঞ্জন কিন্তু আজকে আসলে সেটি দল ঘোষণার পরপরই আসলে নির্বাচক প্যানেল দল ঘোষণার পরপরই আসলে আমরা জানতে পারবো আসলে কে কে খেলছেন, কে কে বাংলাদেশের হয়ে কে কে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছেন, সেটি আসলে জানতে পারবো। দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। দর্শক, জানিয়ে রাখি ইতিমধ্যেই অবসর নিয়ে ফেলায় তামিম ইকবাল কিন্তু আলোচনায় নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির যে বাংলাদেশের দল, সেই দলের কিন্তু আলোচনায় নেই তামিম ইকবাল। তিনি কিন্তু অবসর নিয়েছেন সব ধরনের ক্রিকেট থেকে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে। দেশের লাল সবুজের জার্সি গায়ে তিনি কিন্তু অবসর নিয়েছেন, এবং বোলিংয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পড়া সাকিব আল হাসানও থাকছে না, এটি প্রায় কিন্তু নিশ্চিত হয়েছে। যে আইসিসি থেকে যে বোলিং নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব আল হাসান, তারও আসলে না থাকাটাই এখন এবার। এছাড়াও বাদ পড়তে পারেন আরেক পরিচিত মুখ, যেমনটি আমরা জেনেছি যে তামিম এবং সাকিবের পর আলোচনায় আসলে উইকেট কিপার ব্যাটার লিটন দাস। যেমনটি জানা যাচ্ছে যে আমরা যেমনটি জেনেছি, যদিও এখনও দল ঘোষণা করা হয়নি, বেলা 12:30টায় সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে কিন্তু দল ঘোষণা করবেন নির্বাচক প্যানেল। তবে যেমনটি আসলে জেনেছি যে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে আসলে নাম নেই লিটন দাসের, এমনটি কিন্তু আমরা জেনেছি যে বাজে ফর্ম থাকায় তার উপর থেকে নির্ভরতা হারিয়েছে নির্বাচকরা। এবং যেমনটি আমরা জেনেছি, এখানে শোনা যাচ্ছে যে লিটনের বদলে জায়গা পাচ্ছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন, এমনটাই কিন্তু আমরা এখানে আসলে জেনেছি। দর্শক, যেমনটি আসলে জানি যে দেশের সেরা দুই তারকা ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকলেও সাকিব আল হাসান এবং তামিম ইকবাল যেহেতু অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে, তার থাকার কোনো সুযোগ নেই। এবং সাকিব আল হাসান, তার যে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের যে আইসিসি থেকে নিষেধাজ্ঞা এসেছে, যার ফলে শুধু তিনি এখন একজন ব্যাটার হিসেবে কিন্তু খেলতে পারবেন যে কোনো আন্তর্জাতিক ম্যাচ। তাই যার ফলে কিন্তু বিসিবি থেকে জানানো হয়েছে যে সাকিব আল হাসানেরও কিন্তু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে খেলার সুযোগ নেই বললেই চলে। এছাড়াও দেশের দুই সেরা যে তাদের পঞ্চপাণ্ডবের দুই পাণ্ডব নেই, তাদের না থাকলেও কিন্তু পঞ্চপাণ্ডবের প্রতিনিধিত্ব করবেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। দর্শক, যেমনটি আমরা জেনেছি যে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিদ হাসান সাকিবকে কিন্তু দেখা যেতে পারে 15 জনের দলে।
এছাড়া বাহাতি স্পিনার নাসুম আহমেদ, স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের সঙ্গে লেগ স্পিনার রিশাদ হোসেনও থাকতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে, এমনটাই কিন্তু আমরা জেনেছি। এবং বিকল্প ওপেনার হিসেবে নেওয়া হতে পারে পারভেজ হোসেন ইমনকে, অর্থাৎ লিটন দাসের যদি না থাকা হয় সেক্ষেত্রে তার বিকল্প হিসেবে কিন্তু ভাবা হয়েছে পারভেজ হোসেন ইমনকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি এর আগে যদি একটু জানিয়ে রাখি, ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি দলে ছিলেন। 60টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলা ইমনের ওয়ানডে অভিষেক এখনও হয়নি, অর্থাৎ এবার যদি আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনি ডাক পেয়েই যান সেক্ষেত্রে কিন্তু ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে পারভেজ হোসেন ইমনের, এমনটাই কিন্তু আমরা জেনেছি। দর্শক, যেমনটি আমরা জেনেছি, এখানে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য দল যেটি আসলে হতে পারে: নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার তারও থাকার কথা রয়েছে। এছাড়াও তানজিম হাসান তামিম, তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, মাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিদ হাসান সাকিব, নাহিদ রানা এবং সবশেষ মুস্তাফিজুর রহমান। দর্শক, যাদের নাম বলছিলাম আসলে এরাই কিন্তু হতে পারে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির যে বাংলাদেশের সম্ভাব্য যে দল সেটি কিন্তু হতে পারে। দর্শক, দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান। দর্শক, যেই দৃশ্যটি দেখছেন যে আর কিছুক্ষণ পরে অর্থাৎ 12টা 30 মিনিটে কিন্তু আগামী 19 ফেব্রুয়ারি যে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে বাংলাদেশ দল সেটি কিন্তু ঘোষণা করবে নির্বাচক প্যানেল। এবং এই মুহূর্তে এখানকার যে পরিস্থিতি যে আমরা সেটি আসলে দেখানোর চেষ্টা করছি। দর্শক, জানিয়ে রাখি, ঘোষিত দলে 12 ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তনের সুযোগ আছে। নির্বাচকরা আপাতত সাকিবকে ছাড়াই দল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন। মাঝের সময়টাতে আবার পরীক্ষা দিয়ে যদি সাকিব অ্যাকশনে বৈধতা পান তাহলে কেবল সুযোগ হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢোকার, এমনটাই কিন্তু আমরা জেনেছি। এবং দর্শক, জানিয়ে রাখি, সাকিব যেহেতু এবং তামিম যেহেতু আসলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তার ফেরার কোনো তার দলে থাকার কোনো সম্ভাবনাই নেই, এমনটাই নিশ্চিতভাবে বলা যায়। এবং বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন উইকেট রক্ষক ব্যাটার লিটন দাস। এবং আমরা যেমনটি জেনেছি যে লিটনের বদলে জায়গা হতে পারে যে তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনের, তার কিন্তু যে টি-20 এখনও ওয়ানডে অভিষেক হয়নি, অর্থাৎ যদি তিনি ডাক পেয়ে থাকেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাহলে বড় একটি আসরকে এই কিন্তু তার আসলে অভিষেক হতে যাচ্ছে, এমনটাই কিন্তু আমরা জেনেছি। এবং এছাড়াও বাদ পড়তে যাচ্ছেন আরেক ব্যাটার আফিফ হোসেন ধ্রুব ও পেসার শরীফুল ইসলাম। পেসার হাসান মাহমুদও থাকছে না এই স্কোয়াডে, তার পরিবর্তে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে খেলার অপেক্ষায় পেসার নাহিদ রানা। এবং চোট কাটিয়ে দলে ফিরছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। দর্শক, জানিয়ে রাখি, আগামী 19 ফেব্রুয়ারি শুরু হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল প্রথম ম্যাচ খেলবে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে 24 ও 27 ফেব্রুয়ারি পরের দুই ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। দর্শক, দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে মিরপুর হোম অফ গ্রাউন্ড, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। দর্শক, আপনি নিশ্চয়ই জানেন যে
আজ বেলা 12টা 30 মিনিটে যে আগামী 19 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হবে। আজকে যেহেতু শেষ দিন, আইসিসি থেকে জানানো হয়েছিল যে 12 জানুয়ারির মধ্যে যেসব অংশগ্রহণকারী দল রয়েছে সবাইকে দল ঘোষণা করে আইসিসির কাছে জমা দিতে হবে। সেই যার ফলে কিন্তু আজকেই বলা যায় শেষ দিন, এবং আজকে 12টা 30 মিনিটে কিন্তু বাংলাদেশ যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারা খেলছেন, কারা যাচ্ছেন, সেই দলটি আসলে ঘোষণা করা হবে।